নেতার মারপিট এমন লেগেছে, তৃণমূল আর তৃণমূলের খুনোখুনি চলছে। কাজল বড় না অনুব্রত বড়, কাজল দিদির কাছের না অনুব্রত কাছের, সেই লড়াই আজকে এখানে চলছে। পরিষ্কার বলে দিচ্ছি, না কাজল থাকবে না অনুব্রত থাকবে এই পশ্চিম বাংলার বুকে, বীরভূমের বুকে। আর কয়েক মাস বাদে বিজেপি থাকবে, বিজেপি এখানে থাকবে, আর কেউ থাকবে না। কি চলছে এখানে? কদিন আগে আপনারা দেখেছেন কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা আটকে রেখেছে। এরা সুপ্রিম কোর্টে গিয়েছে। সুপ্রিম কোর্ট আদেশ দেবার পর সারা জায়গায় চিৎকার করে বলছে, এবার কেন্দ্রীয় সরকার যাবে কোথায়? 100 দিনের টাকা আমাদের দিতে হবে। এখনো পর্যন্ত দেয়নি কেন্দ্রীয় সরকার। কেন দেয়নি? সুপ্রিম কোর্টের রায়ের অর্ধেকটা ওরা বলেছে, সত্যটা বলেনি। মমতা ব্যানার্জি, আপনাদের মনে আছে কিছুদিন আগে কুচবিহারে মিটিং করছে, কেন্দ্রীয় সরকারের চিঠি ছিঁড়ে ফেলে দিল। কি আছে চিঠিতে? চিঠিতে আছে, আমরা 100 দিনের টাকা আপনাকে পাঠাচ্ছি, আর ওই টাকার হিসাবটা দয়া করে দিয়ে দেবে। হিসাব হিসাব চাইলেই মাথা গরম, হিসাব চাইলেই কাগজ ছেড়ো, হিসাব চাইলেই চিৎকার শুরু হয়ে যায়। সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট বলেছে মানুষের টাকা মানুষকে দিন, কিন্তু হিসাবটা বুঝে নিন। আমরা তো কোনোদিন বলিনি। কেন্দ্রীয় সরকার টাকা দেবে বলেই তো এই প্রকল্পটাকে চালাচ্ছে, নইলে তো এই প্রকল্প বন্ধ করে দিত। আমরা প্রথম থেকে বলেছি, দিদিমণি টাকা যা লাগে তা নিন, কিন্তু টাকার হিসাবটা দিন। টাকা নাও, হিসাব দাও, হিসাব দাও, টাকা নাও। উনি হিসাবও দেবে না, আর টাকাও নিয়েও দাবি করে যাবে। এই জিনিস চলতে পারে না। তাই আজ খোলা জায়গায় এখানে দাঁড়িয়ে ঘোষণা করে যাচ্ছে, যারা 100 দিনের টাকা মেরেছেন, যারা আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা মেরেছেন, জনকল্যাণের টাকা মেরে এলাকায় বাড়ি গাড়ি করেছে, কথা দিয়ে গেলাম গলার ভেতরে হাত ঢুকিয়ে ওই খাবার যদি বের করে না আনি, তোমরা বিজেপির লোক নও। পশ্চিম বাংলা থাকে, এই তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্র করছে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর। যার জন্য শাহরুখ খান, সে KKR টিমের মালিক, ক্রিকেট খেলার টিমের মালিক, সে প্লেয়ার নিয়ে এসছে কোথা থেকে? বাংলাদেশ থেকে প্লেয়ার এনেছে। BCCI বলে দিয়েছে ওই প্লেয়ার চলবে না। বাংলাদেশ ওখানে হিন্দু নির্যাতন চলছে, হিন্দুদের উপর অত্যাচার চলছে, কিছুতেই ওই খেলোয়াড়কে এখানে খেলানো যাবে না। শাহরুখ খানকে তৃণমূলের ঘনিষ্ঠ, মমতা ঘনিষ্ঠ এখানকার অ্যাম্বাসাডার তৃণমূল, শাহরুখ খান আর ইসলামিক ষড়যন্ত্রকারীরা পরিকল্পনা করে এটা করেছে। আমরা পরিষ্কার বলতে চাই, শাহরুখ খান যদি এই জাতীয় ধর্মীয় খেলা খেলে, আমরাও পরিষ্কার বলছি শাহরুখ খানকে দেশ থেকে তাড়ানোর আন্দোলন শুরু করব, ওকে বাংলাদেশে পাঠাবো, এটা পরিষ্কার আমরা বলতে চাই। নমস্কার। যারা ব্রাহ্মণ আছেন শতকোটি প্রণাম জানাই আপনাদেরকে। আপনাদের উপরে আমার কোনো ভাষা নেই, ব্রাহ্মণদের উপরে কিছু বলা যায় না। আপনাদের মনে আছে আমি ডাক বাংলার মাঠে 5000 খোল বিলি করেছিলাম। সেই খোলটা বিলি করার আমার একটাই কারণ ছিল, যে হরিনামটা গ্রামে গ্রামে বন্ধ হয়ে যাচ্ছিল, তার জন্য 5000 আমি খোল বিলি করেছিলাম, যেন হরিনামটা চালু থাকে। এখনো অনেক মন্দিরে হরিনাম হয়, শুনতে ভালো লাগে। আমি থাকতাম কিছুক্ষণ, থাকবো না এই কারণে 6 তারিখে অভিষেক আসছে,
খুব ভাইটাল একটা মিটিং আছে আমাদের অফিসে, সবাই এসছে, আমি ওই জন্য চলে যাচ্ছি। নমস্কার, প্রণাম নেবেন আমার, মাফ করবেন, কতগুলি প্রণাম। দেখুন, এখানে আমাদের যুবরাজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক, যিনি প্রবীণ নবীনকে এক ছাড়াতলায় নিয়ে এসছেন সারা বাংলায়, বাংলার মানুষকে যিনি বর্তমানে দিশা দেখাচ্ছেন, দলের সেনাপতি হিসাবে কাজ করছেন, তিনি আগামী 6 জানুয়ারি রামপুরহাটে মাটিতে পা রাখবেন। স্বভাবতই এখানে আমাদের অভিভাবক আছেন, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন, ওনার নেতৃত্বেই সারা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মানুষের যারা সৈনিক আছে তারা এখানে এসে উপস্থিত হবে 6 তারিখে। আমাদের যুবরাজ যে দিশা, যে পথ দেখাবেন 2026-এর নির্বাচন নিয়ে, সেই দিশা সেই পথেই আমরা হাঁটব। সেই হিসাবে বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে নানা বিধানসভা বিধায়ক থেকে শুরু করে বীরভূম জেলা পরিষদ সকল কর্মাধ্যক্ষ, পূর্ত, আমাদের খাদ্য, আমাদের স্বাস্থ্য, জনস্বাস্থ্য থেকে শুরু করে, কৃষি কর্ম থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে সমস্ত কর্মাধ্যক্ষরা এসেছেন। বীরভূম জেলার এসসি ওবিসি সভাপতি এসেছেন, আমাদের মহিলা নেত্রী বীরভূম জেলা এখানে আছেন, যুব সভাপতি এখানে আছেন, আমাদের ইয়াং জেনারেশন যারা, তারা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। বীরভূম জেলার পঞ্চায়েত সমিতির সভাপতিরা এখানে এসে উপস্থিত হয়েছেন, যে মাঠটাকে দেখার জন্য, যে মাঠে আমরা আমাদের যুবরাজকে দেখব, আমাদের যুব সমাজের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখব। তিনি যে দিশা, যে পথ দেখাবেন, সেই দিশা সেই পথেই আগামী 26-এর নির্বাচনে সারা বীরভূম জেলার মানুষ লড়াই করবে। এবং যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীরা জয় করবে। কী কর্মসূচি রয়েছে সেদিন? কী কর্মসূচি রয়েছে সেদিন? কর্মসূচি আমাদের একটাই, আমাদের যুবরাজ যে দিশা, যে পথ দেখাবেন, যে বার্তা দেবেন, সেটাকে আমরা শুনতাম। শুধু আমি নয়, সারা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মাঝের সৈনিক যারা আছে তারা সকলে এখানে সভা করতে হবে। এবং বিভিন্ন প্রান্ত থেকে কীভাবে মামাটি মানুষের সৈনিকেরা আসবে সেই বিষয়টি দেখার বিষয়। সেই জন্য আমরা আমাদের অভিভাবক বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন শ্রদ্ধেয় সম্মানীয় আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা পরামর্শ নিতে এসেছি। তারাপীঠে কি সেদিন যাবেন পুজো দিতে? এরকম কোনো কর্মসূচি? ওনার কর্মসূচি এখন আমরা বলতে পারবো না, ওনার কর্মসূচি উনিই বলতে পারবেন, বা রাজ্য থেকে যারা আসবে তারা সঠিক সময়ে আমাদের অভিভাবককে জানিয়ে দেবেন। আশিস বন্দ্যোপাধ্যায়কে, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারপারসনকে, উনি আপনাদেরকে ধীরে ধীরে সে বিষয়গুলো আপনার সঙ্গে আলোচনা করবেন এবং জানিয়ে দেবেন। সোনালী বিপির সঙ্গে কি যোগাযোগ করবেন? প্রত্যেকটি বিষয়, কোনো বিষয় নিয়ে আমরা এখন কোনো মন্তব্য করতে পারবো না, কারণ ওখান থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশটাই আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন শ্রদ্ধেয় সম্মানীয় আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবে। উনি ধীরে ধীরে সে বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করবেন। এখন কোনো নির্দেশ আসেনি, উনি আসছেন, এটা শিওর। কত লোক হবে বলে আশা করছেন? দেখুন, বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের কোনো অস্তিত্ব নেই। সর্বতই বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্ত থেকে মামাটি মানুষের সকল সৈনিকেরাই আমাদের যুবরাজের আগমনে, যুবরাজ রামপুরহাটে মাটিতে পা রাখছেন সেই জন্য সকল আসার চেষ্টা করবে। কিন্তু বীরভূম জেলা অত ভেহিকলস নেই, তাই আমরা ভাবছি মানুষ কীভাবে আসবে, কীভাবে এখানে পৌঁছাবে। যদি সারা বীরভূম জেলার মানুষ এখানে আসতে পারে তাহলে 10 থেকে 15 লক্ষ লোক হবে, কিন্তু সব মানুষ তো আসতে পারবে না। তা দেখা যাক। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, এখানে যে মাঠটা দেখতে পাচ্ছেন, রাস্তা থেকে শুরু করে যদ্দূর চোখ যাবে, শুধু মাথা ছাড়া আর কিছু দেখতে পাবেন না। লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। শহরের নতুন চমক, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল, পছন্দ হোক ভিকে গোল্ড রাইস।
রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা, অপাস সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান লাকি মার্কেল টাইলসের সঙ্গে। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বার্জার পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। মোবাইল কিনলে লাকি ড্রয়ে কোটি জেতার সুযোগ। এক ছাদের তলায় সব নামি দামি ব্র্যান্ডের মোবাইলের বিশাল কালেকশন সেরা দামে। ঠিকানা আমোদপুর শিউরি রাস্তা, জলাধর দে বাড়ির বিপরীতে প্ল্যানেট দ্য মোবাইল হাব। সীমিত সময়ের অফার, আজই সুযোগ নিন। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসারও সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। আবির মোবাইল বোলপুর, নামি দামি সব ব্র্যান্ডের মোবাইল এখন এক ছাদের তলায়, সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা। বিশেষ অফার, মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা ট্রলি ব্যাগ ফ্রি। এছাড়াও রয়েছে আরো অন্যান্য আকর্ষণীয় উপহার। চিত্রামোড়, লালপুল রোড, টাউন ক্লাবের বিপরীতে। ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন, আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে। অল টাইপ ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার ডট সিআর। ডিজাইন, ফার্নিচার, ফ্লোরিং, পেন্টিং সবকিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড, ICICI ব্যাংকের পাশে। মডার্ন লুক, পারফেক্ট ফিনিশ, ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট।